গতকালকেই মালদার বৈষ্ণবনগরে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘর ছাড়াদের শিবিরে পৌঁছন বোস। তিনি যখনই গতকালকে মালদা যান, তারপরে তিনি যান পারলালপুর হাই স্কুলে। সেখানে ঘর ছাড়াদের জন্য যে শিবির রয়েছে সেখানে তিনি দেখা করেন। শামশেরগঞ্জ ছেড়ে বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন অনেকেই, গতকাল তাদের সঙ্গে তিনি দেখা করেন। আর আজ মুর্শিদাবাদের রাজ্যপাল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে রাজ্যপালের? এই মুহূর্তে তিনি ফরাক্কার গঙ্গা ভবন যে গেস্ট হাউস রয়েছে সেখানে তিনি রয়েছেন। সময় পরেই তিনি এখান গেস্ট হাউস থেকে বেরিয়ে তিনি রওনা দেবেন ধুলিয়ান, শামশেরগঞ্জ এই সমস্ত এলাকায়, এবং এই সমস্ত এলাকায় তার ভিজিট বা এই সমস্ত এলাকায় গিয়ে তার যাওয়ার তার কথা রয়েছে। এবং গতকাল আমরা দেখেছিলাম তিনি দুপুরে মালদা স্টেশনে নামার পর সেখান থেকে তিনি কিছু সময় মালদা টাউনের থেকে তিনি চলে গিয়েছিলেন বৈষ্ণবনগরে যে পারলালপুর হাই স্কুল রয়েছে সেখানে। ধুলিয়ান বা শামশেরগঞ্জ বা সংলগ্ন এলাকার যারা আতঙ্কিত মানুষ, যারা ভয় পেয়ে নিজেদের জানতে নদী গঙ্গা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন পারলাল হাই স্কুলে, সেখানে তাদের সঙ্গে গিয়ে রাজ্যপাল দেখা করেন, কথা বলেন। এবং গত সপ্তাহে যে অশান্তির যে বাতাবরণ তৈরি হয়েছিল শামশেরগঞ্জ বা ধুলিয়ান এই সমস্ত এলাকাতে, ঘটনা কি ঘটেছিল, তারা কি অবস্থায় বাড়ি ছেড়ে তারা পালিয়েছিলেন, কারণ তারা অনেকেই অভিযোগ করছেন যে তারা নিজেদের গ্রামে ফিরতে পারছেন না, তাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প প্রয়োজন। এমনকি কারো কারো বাড়ি লুটপাট হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেই জায়গায় তারা একটা আতঙ্কের পরিবেশে গত শনিবার এবং শুক্রবার বিকেলের পর থেকে তারা নদী পেরিয়ে বৈষ্ণবনগর, মালদা জেলার বৈষ্ণবনগরে তারা চলে আসেন এবং তারা পারলালপুর হাই স্কুলে তারা এই মুহূর্তে তারা রয়েছেন এবং সেখানে রাজ্যপাল পৌঁছে গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অভিযোগ তিনি শুনেছেন। এবং এই অভিযোগ শোনার পরে আশ্বস্ত তিনি করেছেন যে তিনি তাদেরকে গ্রামে ফেরার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কথা বলা এবং শান্তি যাতে ফিরে আসে সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলবেন রাজ্য সরকারের সঙ্গে, এমনটা কিন্তু তিনি আশ্বস্ত করেছিলেন গ্রামবাসীদের। অন্যদিকে এই মুহূর্তে তিনি রয়েছেন ফরাক্কার যে গেস্ট হাউসে, সেখান থেকে সময় পরেই তিনি রওনা দেবেন শামশেরগঞ্জ, ধুলিয়ান এই সমস্ত এলাকাতে, এবং সেখানে গিয়ে গ্রামে যাওয়ার তার কথা রয়েছে এবং গ্রামবাসীর সঙ্গে তার দেখা করা বা কথা বলার সেদিকে নজর অবশ্যই থাকবে আমাদের। ধন্যবাদ। There is a kind of jingoistic attempt for the people to establish somebody's supremacy. One section of the community trying to intimidate another section, almost telling them to shut up or put up. That is not the way democracy should function. Now I could hear straight from the mothers who are the sufferers, the children who also, they talk to me. I talk to the children also. What is happening there is bizarre. Nobody will be allowed to take the law in their hand. I will take it up with the appropriate authorities, with the state government and also the government of India. We will certainly work together and find a permanent solution to the menace of violence. ধুলিয়ানের ডাকবাংলো মোড়ে এসআইটি, অশান্তির তদন্তে সিট ও ফরেনসিক। অশান্ত এলাকায় সিট ও ফরেনসিকের টিম। ডাকবাংলো ট্রাফিক গার্ডে প্রথমে আগুন। ট্রাফিক গার্ডে সিটের সদস্যরা এলাকা থেকে নমুনা সংগ্রহ করে সিটের সদস্যরা। মুর্শিদাবাদে অশান্তির জের, মালদার শিবিরে ঘর ছাড়াদের কাছে জাতীয় মহিলা কমিশন। অশান্তির জেরে ঘর ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছেন শামশেরগঞ্জের অনেক মানুষ। বৈষ্ণবনগর পারলালপুর হাই স্কুল এখন তাদের মাথা গোঁজার ঠাঁই। সেই শিবিরে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গে কথা বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ও অন্য সদস্যরা। মহিলাদের সঙ্গেও কথা বলেন তারা। শোনেন ক্ষোভের কথা। এনসিডব্লিউর কাছে একাধিক দাবি ঘর ছাড়াদের। আমরা কিভাবে যাব? আমরা যেতে পারবো না, অত অত্যাচারের লেগে যেতে পারি না। আমরা কিভাবে যাব? যেতে পারবো? ওরকম যদি সব বাড়ি ঘর ভাঙে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, কিভাবে যাব বাড়ি? কিভাবে যে কোথায় থাকবো বলো তো? আমাদের যা হয়েছে তাই বলবো, বিএসএফ ক্যাম্প চাই। বাড়ি তো যাবো, আমরা বলছি কি ওখানে আমাদেরকে একটা ক্যাম্প করে দিলেই আমরা চলে যাব। मैं इतना ही कहूंगी कि महिलाओं के बारे में, सबके बारे में हमने बहुत संवेदनशील रहना चाहिए। संवेदनशीलता की कमी होती है तो इस तरीके से प्रकार सामने आते हैं। आज का जो हमने देखा है वो बहुत ही मन को दुख देने वाला है। यहाँ पे व्यवस्थाओं की बहुत कमी है। हम इस विषय पे बाद में आपके साथ बात करेंगे।
ধুলিয়ানে এনএইচআরসির প্রতিনিধি দল। মালদা থেকে নদীপথে সোজা ধুলিয়ানে পৌঁছন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন ধুলিয়ানের ক্ষতিগ্রস্ত এলাকা। বেদবোনা গ্রাম ঘুরে দেখেন তারা। জাফরাবাদের নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা বলে এনএইচআরসির টিম। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। বক্তব্য ভিডিও রেকর্ড করেন এনএইচআরসির প্রতিনিধিরা। সুপ্রিম নির্দেশের পরে তৎপর এসএসসি। তৈরি হচ্ছে নিয়োগ বিধি। এবার ওয়েমার শিটের কার্বন কপি দেওয়া হবে চাকরি প্রার্থীদের। লিখিত পরীক্ষার পর নেওয়া হবে ইন্টারভিউ। নতুন নিয়োগের তোড়জোড় শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। বিভিন্ন রিজিয়নের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। স্কুলে নিয়োগ নিয়ে তৈরি হচ্ছে নতুন বিধি। এবার চাকরি প্রার্থীদের দেওয়া হবে ওএমআর শিটের কার্বন কপি, অর্থাৎ উত্তরপত্রের প্রতিলিপি বাড়ি নিয়ে যেতে পারবেন চাকরি প্রার্থীরা। ফল প্রকাশের আগে এসএসসির ওয়েবসাইটে উত্তরপত্র আপলোডের কথাও ভাবছেন কমিশনের কর্তারা। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ ব্যবস্থাও ফের চালু করা হতে পারে। 2016 এসএসসির পুরো প্যানেল গত 3রা এপ্রিল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এসএসসিকে নতুন করে নিয়োগ করতে বলে। বৃহস্পতিবার এসএসসি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই তৎপর এসএসসি। নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। এপ্রিলের মধ্যেই নয়া নিয়োগ বিধি তৈরি করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে। নিয়োগ বিধি তৈরির পাশাপাশি পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছে এসএসসি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এসএসসি চেয়ারম্যান সোমরাজ বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শহরে আবারও পথ দুর্ঘটনা। রেড রোডে পথ দুর্ঘটনা, দুটি গাড়ির ধাক্কা এবং তাতেই আহত হয়েছেন একজন। সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঠিক কিভাবে ঘটলো দুর্ঘটনা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি খবর পাচ্ছি, কিভাবে ঘটলো দুর্ঘটনা এবং আহত যিনি হয়েছেন তিনি কেমন রয়েছেন? একদমই সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রেড রোডের পুলিশ মেমোরিয়াল রয়েছে, ঠিক সেই ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। একজন সামান্য আহত হয়েছেন, একটি গাড়ির চালক তিনি, এবং সামান্য আহত, তার চিকিৎসা চলছে মেডিকেল কলেজে। তবে তার আঘাত খুব গুরুতর নয় বলেই পুলিশ সূত্রে জানা গেছে। এই ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, একটি গাড়ি যেটি রেড রোড ধরে আসছিল এবং অন্য গাড়িটি মেয়ো রোড থেকে আসছিল। মেয়ো রোড থেকে যে গাড়িটি আসছিল সেটি সজোরে এসে এই গাড়িটিকে ধাক্কা মারে এবং এই গাড়ির যে চালক তিনি সামান্য আহত হয়েছেন, তাকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গাড়ি দুটিকে পুলিশ ময়দান থানায় নিয়ে গেছে। ইতিমধ্যেই যান চলাচল সেখানে স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।